হ্যালো, নমস্কার, ক্রাইম প্রেস বেঙ্গলে আপনাকে স্বাগত। নমস্কার। আহ হ্যাঁ, এই মুহূর্তে আমরা পেয়ে গেছি অনন্যা চক্রবর্তী মহাশয়কে, যিনি বর্তমানে কলকাতা হাইকোর্টে অ্যাডভোকেট, উনি প্র্যাকটিস করছেন কলকাতা হাইকোর্টে। তো আজ বিশেষ কিছু প্রশ্ন নিয়ে ওনার কাছে এসেছি। সরাসরি ওনার মুখ থেকেই শুনে নেব। আমি কৃষাণু আপনাদের সঙ্গে। তো ম্যাডাম, আহ আজ একের পর এক সাংবাদিক আক্রান্ত হচ্ছেন। খবর সংগ্রহ করতে গিয়ে যদি সাংবাদিকরাই এই সমাজে এই নিরাপদ না থাকেন, তাহলে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ কতটা সুরক্ষিত বলে আপনি মনে করেন? হ্যাঁ, দেখুন আমরা সকলেই জানি, শুধু আমি একজন আইনজীবী বলে নয়, এটা সকলেরই জানা যে গণতন্ত্রের 4টি গুরুত্বপূর্ণ স্তম্ভের মধ্যে সংবাদ মাধ্যমকে আমরা চতুর্থ স্তম্ভ বা ফোর্থ পিলার বলি, যেটি আপনি এক্ষুনি বললেন। হুম। এটার একটি কারণ আছে, বিশেষ কারণ হলো একজন সাংবাদিকের কাজ শুধু খবর পরিবেশন করা তো নয়, সত্যকে তুলে ধরা, জনস্বার্থে প্রশ্ন করা এবং প্রশাসন ও ক্ষমতার জবাবদিহি নিশ্চিত করা। তাই একজন সাংবাদিক যাতে নির্ভয়ে তার দায়িত্ব পালন করে, সেটা আমাদের সকলেরই দেখা উচিত। কিন্তু উদ্বেগের বিষয় হলো, যেটা আপনি বললেন, যে আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক সময় বিভিন্ন জায়গায় সাংবাদিকদের ওপর হামলা, হেনস্থা, ভয় দেখানো বা তাদের কাজ করতে বাধ্য করানো অবধি করা হচ্ছে, এবং সেরকম প্রচুর অভিযোগ সামনেও আসছে। তাই একটা কথা মাথায় রাখতে হবে, যে কোনো সাংবাদিক শুধুমাত্র যদি তার পেশাগত দায়িত্ব পালন করার কারণে শারীরিক বা মানসিক নির্যাতনের শিকার হন, তবে তা শুধু একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়, এটি সাংবাদিক বা সংবাদ মাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত এবং গণতান্ত্রিক মূল্যবোধের ওপরও আঘাত। আমরা সকলেই জানি, বা আমরা যারা জানি না সেটা জানানোর জন্যই আমি আরো এটাকে হাইলাইট করছি, যে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল 19(1)(a) এখানে হুম। পরিষ্কারভাবে প্রত্যেক নাগরিককে মত প্রকাশের স্বাধীনতার অধিকার প্রদান করা হয়েছে। আর এর মধ্যে মিডিয়াকেও সেই সমান রাইটটা দেওয়া হয়েছে। মানে এখানে স্পষ্ট যে সংবাদ মাধ্যমের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা এই আর্টিকেল 19(1)(a) অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনের কিন্তু একটি অবিচ্ছেদ্য অংশ। যদিও কিছু রিজনেবল রেস্ট্রিকশন আছে, মানে ইন্ডিয়ান কনস্টিটিউশনেরই আর্টিকেল 19(2)(তে এটা বলা রয়েছে, স্পেসিফিক করা রয়েছে যে কিছু সীমাবদ্ধতার কথা, যেমন রাষ্ট্রের নিরাপত্তা, জনশৃঙ্খলা, মানহানি ইত্যাদি। কিন্তু এই সীমাবদ্ধতার আড়ালে কোনো সাংবাদিককে যে বেআইনিভাবে নির্যাতন করা হবে বা ভয় প্রদর্শন করা হবে বা তাকে নীরব করিয়ে দেওয়া হবে, এরকম এরকম কিছুই কিন্তু সাংবিধানিক ভাবে গ্রহণযোগ্য নয়, মানে কনস্টিটিউশনাল কোনোভাবেই নয়। আর হুম। একজন আইনজীবী হিসেবে আমি এটাও বলতে চাই যে আইনের শাসনের মূল নীতি হলো যে নোবডি ইজ অ্যাবভ দ্য ল, কেউ আইনের ঊর্ধ্বে নয়। যদি কোনো সাংবাদিক আইন ভঙ্গ করে থাকেন, তবে তার বিরুদ্ধে আইনসম্মত প্রক্রিয়ার ব্যবস্থা নেওয়া যেতে পারে, কিন্তু কারোরই উচিত নয় সে আইনকে নিজের হাতে তুলে নিয়ে তাকে কোনোভাবে টর্চার করা, হিউমিলিয়েট করা বা প্রেশারাইজ করা। তাই মানে বিচার বহির্ভূতভাবে হেনস্থা, মারধর, ভয় দেখানো বা পেশাগত কাজ করতে বাধা দেওয়া কোনোভাবেই আইনের শাসনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আর আর্টিকেল 19(1)(a), আর্টিকেল 19(2)র পাশাপাশি সব থেকে যেটা গুরুত্বপূর্ণ আর্টিকেল ইন্ডিয়ান কনস্টিটিউশনে, যেটা প্রত্যেকটি মানুষেরই জানা উচিত, সেটা হলো আর্টিকেল 21 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেটা রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টিকে প্রোটেক্ট করে, যেটা বলে যে প্রত্যেক ব্যক্তিকে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার প্রদান করে এই আর্টিকেল। সো সেই অধিকারের মধ্যে মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকারও অন্তর্ভুক্ত। ফলে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ তৈরি করা কিন্তু রাষ্ট্রেরই দায়িত্ব। তাই একদম। মানে হ্যাঁ, তাই কোনো নির্দিষ্ট ঘটনা এবং যা যা আমরা দেখতে পাচ্ছি চারিপাশেই, মানে এটা শুধু একজন আইনজীবী নয়, আমাদের প্রত্যেকটা মানুষ হিসেবেই বিচার ব্যবস্থা এরকমই হওয়া উচিত, যাতে সকলেই ভয়মুক্ত পরিবেশে নিজেদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে পারে। এবং অবশ্যই এখানে যেহেতু প্রসঙ্গ সংবাদ মাধ্যমের, তাই স্বাধীন সংবাদ মাধ্যম কেবল সাংবাদিকদের স্বার্থ রক্ষা করে না, এটি প্রতিটি নাগরিকের জানার অধিকার এবং গণতন্ত্রের সুস্থ বিকাশকে সুরক্ষিত করে। এটাই বলতে ঠিক। চাই। তো আমি আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই। সেটা হচ্ছে সাংবাদিক সংবাদ মাধ্যমের
স্বাধীনতার ওপর যে এই ঘটনা বারবার ঘটছে, অর্থাৎ সাংবাদিকরা স্বাধীনতার সঙ্গে যে সংবাদ পরিবেশন করেন, অর্থাৎ হুম হুম মানুষের কাছে যে সত্য ঘটনাটা তুলে ধরার একটা কাজ করেন সাংবাদিকরা। কিন্তু হ্যাঁ, বারবার এই ধরনের ঘটনা ঘটলে কি সাংবাদিকরা সত্যটা মানুষের কাছে পৌঁছে দিতে পারবে বলে মনে করছেন? না কোনো ভাবে যেটা বললাম যে প্রেশারাইজ করলে অনেক মেটেরিয়াল ফ্যাক্ট তো সাপ্রেস হয়ই। মানে যে কোনো ক্ষেত্রে যদি আমাদের ওপর প্রেশার থাকে তাহলে কোথাও না কোথাও সত্য কিন্তু ঢাকা পড়েই। তাই জন্যই আমাদের নিউট্রালি সেটার ক্ষেত্রে থাকা উচিত, মানে প্রত্যেকটা জিনিসই এইভাবে কনস্টিটিউশনালি ডিল করা উচিত। আদারওয়াইজ অবশ্যই সেই ক্ষেত্রে সত্যটা পুরোপুরি মানুষের কাছে রুট লেভেল থেকে উঠে আসে না। যদি কোনোভাবে প্রেশারাইজড হয় কেউ বা ভীত থাকে খবর পরিবেশন করতে, তবে অবশ্যই মেটেরিয়াল ফ্যাক্টের সাপ্রেশন হয়। একদম। তো এতক্ষণ আমাদের সঙ্গে পেয়েছিলাম বিশিষ্ট অ্যাডভোকেট অর্থাৎ আইনজীবী মহাশয়া অনন্যা চক্রবর্তীকে। অসংখ্য ধন্যবাদ ওনাকে ক্রাইম প্রেস বেঙ্গলে ধন্যবাদ। আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ জানাই ক্রাইম প্রেস বেঙ্গলের পক্ষ থেকে। ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক